এর চেয়ে কোটি কোটি গুণ, লক্ষ কোটি গুণ বেশি আপনি সুখী হবেন, আপনি সৌভাগ্যবান হবেন। কারণ আল্লাহ এমন একটা সম্পদ আপনাকে দিয়েছেন, এই সম্পদ দিয়ে সবকিছুই পার করা সম্ভব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলার মেহেরবানিতে, তার দয়ায় আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি সুমহান হুকুম ইশারের সালাত জামাতের সাথে আদায় করতে পেরেছি। এই জন্য রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। সালাত এবং সালাম পেশ করছি আমাদের প্রিয় হাবিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহ তাআলার কাছে দোয়া করি আমাদের সকলের পক্ষ থেকে দরুদ এবং সালাম আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ তাআলা যেন পৌঁছে দেন। আমরা সবাই বলি আমিন। সম্মানিত মুসল্লিয়ান কেরাম, আমরা ইতিপূর্বে সূরা ইউনূসের 100 নম্বর আয়াত পর্যন্ত আমরা তিলাওয়াত, তরজমা এবং তাফসির জেনেছিলাম। আজকে তার পরের আয়াতগুলো থেকে ইনশাআল্লাহ তাআলা আমরা আলোচনা শুনব। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, কুল ইনজুরু মাযা ফিস সামাওয়াতি ওয়াল আরদ وما تغني الآيات والنذر عن قوم لا يؤمنون فهل ينتظرون إلا مثل أيام الذين خلوا من قبلهم قل فانتظروا إني معكم من المنتظرين ثم ننجي رسلنا والذين آمنوا كذلك حقا علينا ننجي المؤمنين قل يا أيها الناس إن كنتم في شك من ديني فلا أعبد الذين تعبدون من دون الله ولكن أعبد الله الذي يتوفاكم وأمرت أن أكون من المؤمنين صدق الله العظيم। 101 থেকে নিয়ে 104 পর্যন্ত আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছিলাম। রব্বুল আলামিন ইরশাদ করছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত শয়তান থেকে আল্লাহ তাআলার কাছে পানা চাই। মেহেরবান দয়ালু রব্বুল আলামিনের নামে শুরু করছি। ওয়ামা কানা লিনাফসিন আন তুমিনা ইল্লা বিইযনিল্লাহ, যে এমন কোনো প্রাণী নেই, এমন কোনো মানুষ নেই বা এমন কোনো মানুষের সাধ্য নেই যারা আল্লাহর অনুমতি ছাড়া সে ঈমান আনবে, অর্থাৎ আল্লাহ রব্বুল আলামিনের অনুগ্রহেই সে ঈমান আনতে পারবে। অর্থাৎ কেউ বলতে পারবে না যে আমি আমার কারণেই কোনো একটা কিছু করেছি, আমি আমার কারণে ঈমানদার হতে পেরেছি। তার মানে হচ্ছে ঈমানদার হওয়াটা এটা আল্লাহ রাব্বুল আলামিনের অনেক বড় অনুগ্রহ। কারণ আল্লাহ তাআলা যদি আমাদেরকে এই অনুগ্রহ না করতেন তাহলে আমরা ঈমানদার হতে পারতাম না। এটা খুব সহজে যদি আমরা চিন্তা করি ভাই, যে এই যে গোটা পৃথিবীর মধ্যে প্রায় 750 কোটি মানুষ আছে, 750 কোটি মানুষই কিন্তু ঈমানদার হতে পারে নাই। এই 750 কোটি মানুষের মধ্য থেকে 150 কোটি মানুষ তারা কালিমা পড়েছে। কালিমা পড়লেই ঈমানদার হয়ে যাবে বিষয়টা এমন নয়, যেটা আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম। সেখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদের প্রতি বিশেষ অনুগ্রহ করেছেন তারাই কিন্তু এই ঈমান নামক সম্পদ নিয়ে তারা আছে। তা আপনি আমি যদি চিন্তা করি যে সেই 750 কোটি থেকে 150 কোটি, আর 150 কোটি থেকে নিয়ে মনে করেন 18 কোটি মানুষের মধ্যে 16 কোটি ধরলাম, সেই 16 কোটির মধ্যে আমি একজন, আপনি একজন, তাহলে পার্সেন্টেজের হিসাবে আসলে আমরা কোথায় গিয়ে পড়ি? কিন্তু দেখেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর কতটা অনুগ্রহ করেছেন
যে অসংখ্য মানুষ কত কিছু পেয়েছে কিন্তু তারা ঈমানের দৌলত পায় নাই, কারণ আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য এই ঈমানের সম্পদটা নির্ধারিত ছিল না, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। এটা কত বড় ব্যাপার। ওয়ামা কানা লিনাফসিন আন তুমিনা ইল্লা বিইযনিল্লাহ, আল্লাহর অনুমতি ছাড়া, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহ অনুমতি ছিল বিধায় আমরা পেয়েছি। এখন প্রশ্ন হলো এটা আমরা ধরে রাখতে পারছি কিনা। সম্পদ পেয়ে গেছেন, এখন সম্পদটা ধরে রাখাটাই হলো মূল বিষয়। এই কথা আমরা বারবার আলোচনা করছি, কারণ এইটা আমরা অনেকেই উপলব্ধি করতে পারি না যে এটা কত বড় মেহেরবানি আল্লাহ তাআলা আমাদের উপর করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে বললেন যে এটার অনুগ্রহটা আরও যদি আমরা বুঝতে চাই, পরের আয়াতটা দেখেন, ওয়ায়াজআলুর রিজসা আলাল্লাযীনা লা ইয়াকিলুন, যারা ঈমানের রহস্য বুঝতে পারে না আল্লাহ তাআলা এভাবেই তাদের জীবনের উপর কলুষতা লাগিয়ে দেন, অর্থাৎ কুফর এবং শিরকের কলুষতা। কেউ যদি ঈমানদার হতে না পারে তাহলে ঈমানের বিপরীতে কুফর আছে, শিরিক আছে। তার মানে হলো কেউ ঈমানদার হতে পারে নাই, তার মানে হলো আল্লাহর অনুগ্রহ তার সাথে নাই। আমি এর আগে একটা কথা আপনাদেরকে বলেছিলাম যে ভাই আপনি কোনো কিছুই পান নাই কিন্তু ঈমান পেয়েছেন, তাহলে আপনি বড় সৌভাগ্যবান, কারণ আপনি সব কিছুই পেয়েছেন। একটা মানুষ যদি বলে যে ভাই অমুকের এমন হাজার হাজার কোটি টাকা আছে, আল্লাহ তারে এত সম্পদ দিছে, কিন্তু আহারে লোকটা প্যারালাইজড হয়ে গেছে, লোকটা প্যারালাইজড হয়ে বিছানায় শুয়ে আছে, আর তার মুখের মধ্যে কোনো রুচি নাই, তাকে যা দেয়া হয় সে কিছুই খেতে পারে না। খেতে গেলে সে বলে যে আমি আসলে ঘাস খাচ্ছি না কিছু খাচ্ছি এটা অনুভব করতে পারি না। আপনারা বলেন তো এই লোকটা সুখী নাকি আল্লাহ তাআলা আপনাকে সুস্থ সবল শরীর দান করেছেন, আপনি সুস্থ আছেন, আপনার হাতে টাকা পয়সা নাই, আপনি তেমন খেতে পারেন না, অর্থাৎ আপনার হাতে যেহেতু টাকা কম তাই ভালো মন্দ খেতে পারেন না, কিন্তু আপনি সকালবেলা ঘুম থেকে উঠে গরমের দিনে যখন পান্তা ভাতটাকে কচলে কচলে কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে খান, ওইটা আপনার কাছে অসাধারণ মনে হয়। সুখী কে বলেন? কে সুখী? হ্যাঁ, পান্তা ভাত আর কাঁচামরিচ দিয়ে খেতে গেলে, খেতে পারলে যে কি মজা। এই যে স্বাদ, একজনের অঢেল সম্পদ আছে কিন্তু সে কাজে লাগাতে পারছে না, আরেকজনের যতটুকু আছে সেটাই কাজে লাগাচ্ছে। তো ঠিক এমনি করে একজন মানুষকে আল্লাহ দুনিয়া দিয়েছেন কিন্তু তাকে আখিরাতের সম্পদ দেন নাই, তাকে ঈমান দেন নাই। আপনার হাতে দুনিয়ার সম্পদ নাই কিন্তু আপনার কাছে ঈমান আছে, ভাই এর চেয়ে কোটি কোটি গুণ, লক্ষ কোটি গুণ বেশি আপনি সুখী হবেন, আপনি সৌভাগ্যবান হবেন, কারণ আল্লাহ এমন একটা সম্পদ আপনাকে দিয়েছেন, এই সম্পদ দিয়ে সব কিছুই পার করা সম্ভব। তো রব্বুল আলামিন এটাই বলেছেন যে ঈমান এটা আল্লাহর অনুমতিতে আসে, আর যারা ঈমানদার নয় বুঝতে হবে যে আল্লাহ তাদেরকে কলুষিত করে দিয়েছেন, আর সেটা কি? কুফর দিয়ে, শিরিক দিয়ে। এরা এগুলো বুঝতে পারে না। পরের আয়াতে রব্বুল আলামিন বলছেন, কুল ইনজুরু মাযা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলুন, তোমরা দেখো, মাযা ফিস সামাওয়াতি ওয়া মাযা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ এবং জমিনের মধ্যে কি যা কিছু আছে সব লক্ষ্য করো, ভালো করে তাকাও। কেন? ওয়ামা তুগনিল আয়াতু ওয়ান নুযুরু আন কওমিন লা ইউমিনুন, যারা ঈমানদার এরা সব জায়গায় ঈমানকে অনুভব করতে পারে। আপনি যখন ঈমানদার হবেন আপনি পরতে পরতে ঈমানকে অনুভব করতে পারবেন। আপনি যখন খাবার খাবেন আপনার চিন্তা হবে যে আরে এই খাবারের যোগ্যতা তো আমার ছিল না, আল্লাহ কোত্থেকে খাবারটা তৈরি করেছেন, কই দিনাজপুর, কই চাঁপাইনবাবগঞ্জ, কই শেরপুর, সেখান থেকে চাল উৎপাদন হয়েছে, কোন সে মানুষ সে চাল উঠিয়েছে, কত কষ্ট করেছে, হ্যাঁ, চাল থেকে আবার এটাকে এই চাতালে নিয়ে গেছে, ওখান থেকে তৈরি করে আবার এদিকে আসছে, এদিক থেকে দোকানে আসছে, সেই দোকান থেকে আমি কিনেছি। আমার জন্য রব্বুল আলামিন রিজিকের ব্যবস্থা করেছেন কোত্থেকে কোথায়। আপনি আমি তো টপ টপ করে খেয়ে ফেলি, কিন্তু কখনো কি চিন্তা করেছি আপনি একটা আপেল খাচ্ছেন, একটা কমলা খাচ্ছেন, শীতের দিনে পিঠা খাচ্ছেন, এটা খাচ্ছেন, সেটা খাচ্ছেন, ভাই কোত্থেকে আসছে? কখনো কি আপনি চিন্তা করেছেন?
আপনি এই যে রাস্তা দিয়ে হেঁটে চলছেন, আপনি চিন্তা করেন আপনার চারপাশে যা কিছু আছে, তাকান এদিকে, আপনি দেখবেন যে পরতে পরতে আপনি ঈমানের স্বাদ পাবেন, আপনার ঈমান বাড়বে। আপনি আকাশের দিকে তাকান, আপনি জমিনের দিকে তাকান, আপনি পানির দিকে তাকান, আপনি মাটির দিকে তাকান, আপনি পাখির দিকে তাকান, যার দিকে তাকাবেন দেখবেন এই সব কিছু থেকে আপনি শিক্ষা লাভ করতে পারছেন। আল্লাহ তাআলা বলছেন উনজুরু মাযা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, তাকাও। কিন্তু যারা ঈমানদার তারা যা কিছু দেখবে এখান থেকে তারা ঈমানের স্বাদ পাবে, তাদের ঈমান বাড়তে থাকবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জন্য দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলগুলো কেমন ছিল, উনি খেতে বসলে কেমন ভাবে খেতেন। হাদিসের মধ্যে আসছে মনিবের সামনে গোলাম যেভাবে বসে খায় তিনি সেভাবে খেতেন। তিনি হাঁটার সময় কিভাবে হাঁটতেন? আমরা তো বুক চিতিয়ে হাঁটি, নিজের ব্যক্তিত্ব প্রদর্শন করে, ফ্যাশন করে কতভাবে হাঁটি, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু নুয়ে হাঁটতেন, এমনভাবে হাঁটতেন যেন জমিন যেন ব্যথা না পায়। চিন্তা করতে পারেন, আমরা অনেক সময় অনেক ক্ষেত্রেই অনেক কিছু চিন্তা করি না। আমার একজন ওস্তাদ বলতেন যে তুমি যখন তোমার কাপড়টাকে চিপড়াবা এটাকে আস্তে চিপড়িও, কারণ তুমি অনুভব করো না তারও ভালো লাগা মন্দ লাগা, তারও কষ্ট লাগার ব্যাপার আছে। জোরে চিপড়াবা না, এতে করে তুমি কাপড়ের উপর জুলুম করছো। অর্থাৎ একজন ঈমানদার মানুষ জীবনের প্রতিটি ধাপে ধাপে পদক্ষেপে তিনি অনুভব করতে পারবেন আল্লাহর অনুগ্রহগুলো, আল্লাহর নিয়ামতগুলো। কিন্তু যারা নাস্তিক, যারা কুফুরিতে নিমজ্জিত, যারা মুশরিকপন্থী, যারা মূর্তিপন্থী, এই সকল মানুষগুলো এরা এগুলা অনুভব করতে পারবে না। এরা নানা ধরনের ব্যাখ্যা প্রদান করবে, ব্যাখ্যার উপর ভিত্তি করে তারা নানা ধরনের যুক্তি প্রদর্শন করে এগুলোকে তারা কামোবার করার চেষ্টা করবে। তারা কখনো আল্লাহর নিয়ামতকে স্বীকার করবে না। এই আয়াত বলছে ওয়ামা তুগুনিল আয়াতু ওয়ান নুযুরু আন কওমিন লা ইউমিনুন। রব্বুল আলামিন বলছেন কিন্তু যারা ঈমান আনবে না তাদের জন্য আল্লাহ রব্বুল আলামিনের এই যে নিদর্শনগুলো আছে, নিয়ামতগুলো আছে, এই নিয়ামতগুলো বা সাবধান বাণী তাদের কোনো উপকারে আসবে না। ওয়ামা তুগুনিল আয়াতু, এই আয়াত মানে হলো আল্লাহর নিদর্শন, ওয়ান নুযুরু আল্লাহর পক্ষ থেকে যে সাবধানতা আসছে। দেখেন আপনারা আমার চেয়ে ভালো জানেন, কারণ আপনারা সবসময় মাশাআল্লাহ অনলাইনে থাকেন, অফলাইনে থাকেন, নিউজ পত্রিকা নিয়ে ব্যস্ত থাকেন। কি হুড়ুহুড়ি টানে পড়ছে না টিকা নিয়ে? লন্ডন কাকে দিবে, অক্সফোর্ড থেকে কে পাচ্ছে, ইন্ডিয়া কাকে দিবে কাকে দিবে না, বাংলাদেশ কিভাবে আনবে, কয় কোটি পাবে, কে কে পাবে, এটার জন্য বুকিং চলতেছে, হ্যাঁ তেন হাবি যাবি। এটা মনে করতেছে যে টিকা নিলেই মনে হয় সব ক্লিয়ার হয়ে যাবে। আল্লাহ তাআলা বলছেন ওমা তুগুনিল আয়াতু ওয়ান নুযুরু, না আমার নিদর্শন তাদের কোনো কাজে আসবে, না সতর্কবার্তা তাদের কোনো কাজে আসবে। এরা এগুলো বুঝবেই না, এরা মনে করবে টিকা পাইলেই হইল, কোনো মতে টিকা একটা নিতে পারলে ব্যাস কাম হয়ে গেল। কিন্তু এরা বুঝতেছে না যে এই কাম, এই যে মনে করতেছো কাম হইল, ধাক্কা যে আবার কোনটা আসবে সেটা ওই ধাক্কা সামলাবা কেন, ধাক্কার তো শেষ নাই। আমি যদি মনে করি পাহাড় থেকে পড়তে পড়তে যে কোনোভাবে একটা কিছু ধরে টিকে আছি, ভাবলাম যে ব্যাস এটাই ক্লিয়ার, কিন্তু এইটা আমি পাথরটা ধরে নিজেকে বাঁচানোর চেষ্টা করতেছি, কিন্তু পাথরটা যে হালকা, ওটা যে আবার পড়ে যাচ্ছে এই খবর তো আমার নাই। এইটা মানুষ আল্লাহ বিমুখ হয়ে এই যে নানা জায়গায় ছোটাছুটি করে, এদের পেরেশানির শেষ নাই। আমি সামনে বলি কি হবে আপনাদেরকে। মনে করেন এই যে এক দেশের থেকে আমাদের টিকা নেওয়া হবে, এখানে পত্রপত্রিকায় দেখবেন যে এটা নিয়ে দুর্নীতি হচ্ছে, কেউ কোটি কোটি টাকার ব্যবসা করবে, বহুত কষ্ট করে মানুষজন টিকা নিবে, নেয়ার পরে দেখবে যে হায় হায় গবেষণা তো ভুল হয়েছে। তখন বলবে যে এইটার টিকা কাজে আসতেছে না, এখন ওই কোম্পানির টিকা নিতে হবে। আবার ওই জায়গায় সিরিয়াল দাও, আবার যুদ্ধ করো, আবার কেমনে পাওয়া যায়। অর্থাৎ আমাদের শান্তি আর নাই, শান্তি পাবো কোথায়? কারণ এইটা যে আল্লাহর পক্ষ থেকে সতর্ক বার্তা, এটা যে আল্লাহর পক্ষ থেকে একটা আযাব আসছে, পৃথিবীর অনেক মানুষ এটা বুঝতেই পারতেছে না। যতক্ষণ বুঝে আসবে না ততক্ষণ পর্যন্ত এই কাজ চলতেই থাকবে।
কিন্তু যারা মুমিন তাদের লাভটা কি? আজাবান লি আমরিল মুমিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনি এমনি বলেন নাই। কি আশ্চর্যজনক মুমিনের জন্য, কোনো অবস্থাতেই তারে কাহিল করা যায় না। সে কখনোই বিমর্ষ হয়ে পড়ে না, সব অবস্থায় বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। যদি সে নিয়ামত পায় বলে আলহামদুলিল্লাহ, আর যদি তার উপর বিপদ আসে সে ধৈর্য ধারণ করে আল্লাহর উপর বলে লিওয়াজহিল্লাহ, আল্লাহর জন্য আছে, সব আল্লাহর জন্য। আর কি আল্লাহর নাম তার মুখে থাকবে এবং সে বলবে যে অসুবিধা নাই, বিপদে আছি, আল্লাহই সারাবেন, এবং আমি যদি ধৈর্য ধারণ করি আমার জন্য পুরস্কার আছে। আবার নিয়ামত পাবেন, আল্লাহর শুকরিয়া আদায় করবেন, তার জন্য পুরস্কার আছে। তার পুরস্কার মাপ নাই, এই জন্য তার কোনো টেনশন নেই। কেউ যদি মনে করে যে আমার কোনো জায়গায় আমার কোনো অভাব নাই, আমি এইখানে যাই তাও পাবো, ওখানে যাই তাও পাবো, তো তার টেনশন কিসের? তো একজন প্রকৃত মুমিনের কখনো টেনশন থাকে না, সে সব জায়গায় টেনশনবিহীন অবস্থায় চলে, কারণ বাঁচলেও ভালো, মরলেও ভালো, কারণ আমার কাছে ঈমান আছে। আমি বুঝতে পারছি যে করোনা একটা আসছে, এটা আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে একটা আযাব আসছে, একটা পরীক্ষা আসছে, এখন আল্লাহ যেন পরীক্ষায় পাশ করান। আর যদি এই পরীক্ষার মধ্যে যদি আমরা চলে যাই তা আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন আমাদের শাহাদাতের মর্যাদা দান করেন। টেনশন কিন্তু নাই। টেনশন কাদের? যারা চিন্তা করতেছে সর্বনাশ, এত মौज মস্তি, এত মাস্তি করলাম, এত কিছু করলাম, হ্যাঁ, আমেরিকাতে একটা বাড়ি আছে, কানাডাতে আরেকটা বাড়ি করছি, সিঙ্গাপুরে আরেকটা বাড়ি আছে, অমুক জায়গায় একটা দ্বীপ কেনা আছে, হায় হায় আমি চলে গেলে কি হবে, এগুলার কি হবে? আমাদের পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা এই সব টেনশনে, গত করোনা যখন শুরু হয় অনেকে বাংকার কিনেছিল, বাংকার, মাটির নিচে যে ব্যাংকার আছে না, এগুলো তারা ক্রয় করছে। দেখেন, গোষ্ঠী সুদ্ধা সব ব্যাংকারের মধ্যে ঢুকছে। কেন? করোনা যেন ঢুকতে না পারে। কেউ বিচ্ছিন্ন দ্বীপে চলে গেছে, এখানে যেন করোনা না আসে। কি হাস্যকর ব্যাপার! মৃত্যু থেকে পালাবার কত ধরনের রাস্তা আমরা তালাশ করতেছি। আহারে, মৃত্যু থেকে পালাতে পারবো না, কিন্তু আযাব থেকে তো আমরা বাঁচতে পারতাম। ওই চেষ্টাটা না করে মৃত্যু থেকে বাঁচার চেষ্টা করছে, কিন্তু কোনো লাভ হচ্ছে না। যদি সত্যিকার অর্থে লাভ হতো, তাহলে যারা টাকার পাহাড় যাদের রয়েছে, টাকার কুমির যারা, বা টাকার এই বিছানায় যারা ঘুমায়, এদের তো মৃত্যু হতো না। কিন্তু আমরা বুঝতে পারি না। আল্লাহ তাআলা এই কথাটাই বললেন, ওয়ামা তুগনিল আয়াতু ওয়ান নুযুরু আন কওমিন লা ইউমিনুন, যারা ঈমানদার না, যেই জাতি ঈমান আনতে পারে নাই, ওদের আমার নিয়ামত ওরা বুঝে না, আমার গজবও বুঝে না। ওরা খালি সায়েন্স খুঁজে, আর সায়েন্স খুঁজতে গিয়ে সায়েন্স বলে একবার মাস্ক পরো, আরেকবার বলে মাস্ক খুলো, একবার বলে 3 ফিট দূরে দাঁড়াও, আরেকবার বলে কাম হইতেছে না, কাছাকাছি আসো। কি থুয়া যে কি বলবে সায়েন্স নিজেও বুঝতেছে না। কোত্থেকে বুঝবে বলেন? আমাদেরকে কি পরিমাণ আর জ্ঞান দেওয়া হয়েছে। বলতেছে ছোঁয়াচে রোগ, কিন্তু ইসলাম শুরুতে বলছে এটার ছোঁয়াচে মোয়াচে কোনো কাহিনী নেই। কি আর ছোঁয়াচে রোগ? এই পিপিএ পড়ে ডাক্তার সাহেবদের আহারে কি কষ্ট, কিন্তু কত ডাক্তার যে আক্রান্ত হয়েছে আল্লাহ মাফ করুন। ভাই, যার হওয়ার সে এমনি হবে, কারো কিসমতে যদি লেখা থাকে হবে, এইভাবেই হবে, কিচ্ছু করার নেই। আর যার হওয়ার না, কিসমতে আল্লাহ লিখে রাখেন নাই, তার হবে না। আপনারা খোঁজ নিয়ে দেখেন, আমি নিজে তার চাক্ষুষ সাক্ষী। আমাদের কিছু ভাইরা কাজ করেন, আমি আলহামদুলিল্লাহ তাদের সাথে খেদমত করার আমার সৌভাগ্য হয়েছে। এরা প্রায় 500 লাশ, করোনায় আক্রান্ত রোগী 500 লাশ তারা দাফন কাফন করছে। একটা মানুষেরও তাদের করোনা হয় নাই, একটা মানুষেরও হয় নাই, একটাও না। আমার আপন একজন আত্মীয় যখন করোনায় মারা গেছেন, কেউ লাশ ধরবে না। মৃত্যুর আগে ওনার ভিতর থেকে প্রচুর ওই যে পানি খেয়েছিল, পানি টানি বের হয়ে গেছিল। তা আমি গ্লাভস নিতে ভুলে গেছিলাম। আমি এই যে দেখেন, আপনাদেরকে বলতেছি আমি এখনো ভুলে গেছি আর কি, আমার মাস্কের কথা মন থাকে না, তো গ্লাভসের কথাও ভুলে গেছিলাম। আমি কিন্তু তাকে ওই অবস্থায় ধরছি,
কারণ ধরতে তো হবে আমার। আমি ধরছি, তাকে অ্যাম্বুলেন্সে ঢুকাইছি, আমি গেছি, তার সাথে যাওয়ার পরে দাফন কাফন হয়েছে, ওইখানে ছিলাম, লাশ দিয়ে বাসায় এসে গোসল টোসল করে আল্লাহ ভরসা। আবার কারো কথা শুনি যে উনি বাসা থেকেই বের হন নাই কিন্তু তিনি আক্রান্ত হয়েছেন। এটা আসলে কি আমরা ফয়সালা দিব? ফয়সালা হবে কার থেকে? উপর থেকে। আমি আপনি জানি না, হ্যাঁ আমরা চেষ্টা করব, যতটুকু আমার চেষ্টা করার দরকার করব, কিন্তু এত পর্যায়ে চলে যাব না যে তখন আমার ইমান এদিক সেদিক চলে যায়, আর কি সায়েন্সের দিকে ইমান যেন না যায়। আমার ইমান যেন কোরআন হাদিস ভিত্তিক হয়, সেটা আমার খেয়াল রাখতে হবে। কোরআন সুন্নাহ আমাকে যা বলেছে সেইভাবে আমি চলবো, এরপরে যা হওয়ার হবে। কারণ ওই যে বললাম, এইখানেও আমার পুরস্কার, এইখানেও আমার পুরস্কার। কিন্তু এটা সবাই বুঝবে না। এটা কার কথা ভাই? আয়াত নাম্বার হচ্ছে 101 সূরা ইউনূস, দেখে নিয়েন। এই জন্য বলি ভাই, কোরআন পড়েন, ইমান বাড়বে, মজা পাবেন। কোরআন পড়বেন, দেখবেন প্রতিটা আয়াতে বারবার আপনার ভিতরে যা আসবে, নতুন নতুন ব্যাপারগুলো আসবে, আপনার জীবনের সাথে মিশে যাবে, ইমান বাড়বে। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। তো এই জন্য যখনই আমরা চলাফেরা করব, হাঁটাচলা করব, প্রত্যেকটা জিনিস যখন নিয়ামতগুলো পাবো, তখন প্রত্যেকটা নিয়ামত নিয়ে আমরা চিন্তা করব। আপনার এই যে আঙ্গুল আছে, হাত আছে, কেমন? আমি অনেক দিন আগে বলেছিলাম, আমার এক মসজিদ কমিটির এক ভাই, আমি যেখানে আগে ছিলাম, বেচারার আর কি করতে গিয়ে যেন ঠাস করে এই যে চামড়াটা উঠে গেছে, ঠিক আছে? এই চামড়াটা পরে আমি জানতে পেরেছি, এই চামড়া নাকি উঠে গেলে এই চামড়ার হয় না, আমাদের আঙ্গুলের এই চামড়াটা নাকি আর হয় না। এটার জন্য আবার কি করতে হয় আর কি, আরেক জায়গা থেকে চামড়া এনে ওনার দুইটা আঙ্গুল মিলিয়ে অপারেশন করতে হয়েছে। এই অবস্থায় প্রায় 6 মাস রাখতে হয়েছে। আবার এখান থেকে কিভাবে চামড়া গজিয়েছে, অনেক কষ্ট করতে হয়েছে। আমি ওটা বলতে চাচ্ছি না, মূল কথা হলো এই যে চামড়াটা, সামান্য চামড়া ওনার উঠে গেছে, এই চামড়াটা আবার উনি চেষ্টা করতেছেন। সেই সময় আমি শুনেছি অলরেডি ওনার প্রায় সব মিলিয়ে প্রায় 2.5 লাখ টাকা খরচ হয়ে গেছে। তাহলে আপনার দেহের মধ্যে আল্লাহ কত দামি জিনিস দিচ্ছে, আপনি কি টের পাচ্ছেন ভাই? যে আল্লাহ কোমর দিয়েছেন, সেই কোমরটাকে বাঁকা করে এখন আমরা রুকু করতে পারছি না, সিজদা দিচ্ছি না। কিন্তু যে মানুষগুলোর আজকে কোমর ব্যথা হয়ে গেছে, এরা সিজদা দেওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে, কিন্তু তারা সিজদা দিতে পারতেছে না। সব দুনিয়ার সব বাদ দিয়ে যদি নিজের দিকে আমরা তাকাই, তাহলে দেখব এই নিয়ামতের কোনো শেষ সীমা রেখা নাই। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে বললেন, ফাহাল ইয়ান্তাযিরুনা ইল্লা মিসলা আইয়ামিল লাযিনা খালাউ মিন ক্বাবলিহিম। এই যে সকল মানুষগুলা বুঝে না, এরা তাহলে কি করতেছে, কার অপেক্ষা করে? দেখেন আল্লাহ তাআলা বলছেন, আল্লাহর নিয়ামতও চিনে না, আল্লাহর গজবও বুঝে না, সব কিছু ব্যাখ্যা করে। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বলা হচ্ছে, ফাহাল ইয়ান্তাযিরুনা ইল্লা মিসলা আইয়ামিল লাযিনা খালাউ মিন ক্বাবলিহিম। তাহলে তারা কি সেই ধরনের দিনের অপেক্ষা করতেছে যা তাদের আগের যে সকল জাতিগুলোকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন, সেই দিনগুলোর অপেক্ষা করছে? কুল ফান্তাযিরু ইন্নী মাআকুম মিনাল মুনতাযিরিন। ঠিক আছে, তোমরাও অপেক্ষা করো, আমরাও অপেক্ষা করছি। অর্থাৎ তোমরা তোমাদের অপেক্ষা করো, তোমরা তোমাদের সব বিজ্ঞানকে সামনে নিয়ে যা ব্যাখ্যা দেওয়ার সব ব্যাখ্যা দাও, যেমনি চলার চলো। আর কি আমাদের ব্যাখ্যাগুলো দেখছে, একদিকে শোকে কাতর, আমরা একদিকে বলতেছি খবরদার মসজিদে আসছেন, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করতে হবে, খবরদার দূরে দূরে থাকেন, খবরদার মসজিদ সব বন্ধ করে দাও, কারণ মানুষ আসলে করোনা ঢুকবে। কিন্তু আবার বর্ষবরণের রাতে কোত্থেকে যে এত মানুষ হুড়মুড় করে আসলো, রাস্তাঘাটে নামলো, তখন করোনার কোনো খবর নাই। আমরা যে আসলে কি চাচ্ছি আমরা নিজেরাই বুঝতে পারছি না। কি চাই আমরা আসলে, কোনটা বিশ্বাস করি আর কোনটা যে করি না, আমরা বলতে পারছি না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফাহাল ইয়ান্তাযিরুনা ইল্লা মিসলা আইয়ামিল লাযিনা খালাউ মিন ক্বাবলিহিম। যারা নিয়ামত চিনে না, যারা গজব বুঝে না, তারা কি তাহলে সেই কওমে হুদ, কওমে আদ, কওমে সামুদ, ফিরআউন
হামান, সাদ্দাদ এদেরকে যেইভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে, তারাও এমন বুঝতো না। তখন তাদেরকে যখন ধ্বংস করে দিছি, তাদের উপর যখন আল্লাহর পক্ষ থেকে গজব এসে তাদেরকে মিশিয়ে দিয়েছে, তারা কি সেই দিনের অপেক্ষা করছে? হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি বলুন, ফান্তাজিরু, বেশ অপেক্ষা করো তোমরা সেই দিনের। ইন্নী মাআকুম মিনাল মুনতাজিরিন, আমিও তোমাদের সাথে অপেক্ষা করছি, কারণ আমি তো আমার আল্লাহর কাছে নিজেকে সোপর্দ করে দিয়েছি, ইনশাআল্লাহ তিনি আমার কোনো ক্ষতি করবেন না। কারণ এরপরের আয়াতই আসছে, সুম্মা নুনাজ্জি রুসুলানা ওয়াল্লাযীনা আমানু কাযালিক, অতঃপর আমি আমার রসুলদেরকে রক্ষা করেছি, ঈমানদারদেরকে সেইভাবে রক্ষা করেছি। আপনারা জানেন যে যত জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন, সেই জাতির মধ্যে যখন গজব নেমে আসছে, তখন আল্লাহ তাআলা আগেই ঈমানদারদেরকে আলাদা করে দিয়ে, সেপারেট করে দিয়ে তাদেরকে রক্ষা করেছেন, আর বেঈমানদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন, যারা নেয়ামত বুঝতে পারতো না, আবার আযাবও বুঝতে পারতো না। তো রব্বুল আলামিন এটাই বললেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তাদেরকে বলেন যে ঠিক আছে, তোমরা তোমাদের মতন খাও দাও, ফুর্তি করতেছো, মौज মাস্তি করো, করতে থাকো, সময় আসতেছে, সেদিন তোমরা ঠেলাটা ভালো করে বুঝবা, আর আমরাও অপেক্ষা করব, আমরা আমাদের আল্লাহর ইবাদত বন্দেগী করব, আমরা আমাদের মতন করে চলবো, ইনশাআল্লাহ যেই দিন সময় আসবে, সেই দিন কোনটা সত্য কোনটা মিথ্যা প্রকাশিত হয়ে যাবে। কাযালিকা হাক্কান আলাইনা নুনজিল মুমিনিন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এভাবেই আমি আমার কর্তব্য নির্ধারণ করে নিয়েছি যে মুমিনদেরকে আমি আযাব থেকে রক্ষা করি। এই আয়াতগুলো যদি আমরা বারবার তিলাওয়াত করি, এই আয়াতগুলোকে নিয়ে যদি আমরা চিন্তা করি, তাহলে যে বিষয়টা আসে সেটা হলো, ভাই ঈমানকে উপলব্ধি করেন, ঈমানের স্বাদ পাওয়ার চেষ্টা করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ঈমানের স্বাদ আসে কিসে? তোমার ভেতরে ঈমান আছে, তুমি কিভাবে বুঝবা? তখন তুমি বুঝতে পারবা যে তোমার কোনো ভালো কাজ, আল্লাহর নির্দেশিত পন্থায় কোনো কাজ করলে তোমার যদি মনটা ভালো লাগে, তখন বুঝবা আলহামদুলিল্লাহ আমি ঈমানের স্বাদ পাচ্ছি। তোমার কাছে যদি কুফুরির দিকে ধাবিত হওয়া, আগুনের দিকে ধাবিত হওয়ার মতন অপছন্দনীয় মনে হয়, তাহলে তুমি বুঝবা তোমার মধ্যে ঈমানের স্বাদ আছে। আল্লাহু আকবার, কি চমৎকার কথা। আর আমরা তো উল্টা হয়েছে, আমরা তো এখন কুফুরির দিকে ধাবিত হওয়াটা এটাই আমাদের কাছে ফ্যাশন মনে হয়, এটাই মজা লাগে, কিন্তু ঈমানের কাজ করতে আর ভাল লাগে না। তখন নানা ধরনের কথাবার্তা, কোনোভাবে একটা কিছু সামনে দাঁড় করায় এরপরে আমরা সেখান থেকে সরে আসার চেষ্টা করি, কিন্তু বিষয় কিন্তু উল্টো। তো ভাই আসুন আমরা চেষ্টা করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমরা যেন ঈমানের স্বাদ পাই, ঈমানকে যেন অনুভব করতে পারি, ঈমানের দৌলত আল্লাহ তাআলা যে আমাদেরকে দিয়েছেন, এই দৌলতটাকে যেন আমরা বজায় রাখতে পারি। রব্বুল আলামিন সবাইকে সে তৌফিক দান করুন, আমিন।